আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুম্মার দিনে দুই আজানের প্রথা চালু করেছিলেন। কেন চালু করেছিলেন, কি প্রয়োজন ছিল, এই দুই আজান দেওয়াটা কি বেদাত নাকি জায়েজ, হাদিসের আলোকে আজকে এর সমাধান দেওয়ার পুরোপুরিভাবেই চেষ্টা করব। এই জন্য আমি প্রত্যেকটি দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব যে আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো হাদিসের মধ্যে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটি আজানের প্রথা ছিল। জুম্মার দিন একবার আজান দেওয়া হতো। যখন ইমাম সাহেব খুতবা দিত, এই খুতবা দেওয়ার পূর্বে যে আজানটি দেওয়া হয়, এই আজানটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রদান করা হতো, দেওয়া হতো। এরপরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তানার সময়েও জুম্মার দিনে একটি আজানের প্রথা ছিল, ওই একই আজান। এরপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, তখনও একটি আজানের বিধানই ছিল। পরিশেষে যখন ইসলামের তৃতীয় খলিফা হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলিম জাহানের খলিফা হলেন, তিনি দুই আজানের প্রথা চালু করলেন। এখন প্রশ্ন হলো, কেন তিনি চালু করলেন? এর কারণ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আবু বকর ও উমর ফারুকের জামানায় মুসলমানদের সংখ্যা যতটা ছিল, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তখন কিন্তু মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে পেতে অনেক বৃহৎ হয়ে গেল। অর্থাৎ মুসলমানদের সংখ্যা তখন বৃহৎ আকার ধারণ করলো। এই সময় দেখা গেল খুতবার পূর্বে যে আজানটি দেওয়া হতো, ওই আজান যখন দেওয়া হতো তখন মানুষেরা এসে মসজিদে নামাজে দাঁড়াতো, কারোর এক রেকাত ছেড়ে যেত, কেউ খুতবা শোনা থেকে মাহরুম হয়ে যেতেন, কেউ জুম্মার নামাজ পেতেন না। এই রকম সমস্যা প্রতিনিয়ত হতেই থাকলো। কারণ যখন আজান দেওয়া শুরু হয় তখন মানুষ তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে, এরপরে গোসল করে মসজিদে আসতে আসতে খুতবা হয়ে যায়, কারোর এক রাকাত হয়ে যায়, কারোর পুরো নামাজ শেষ হয়ে যায়, তখন সে জুম্মার দিনে মসজিদে এসে পৌঁছায়। কারণ ওই আজানটা দেওয়া হতো ইমাম সাহেব খুতবা প্রদান করার পূর্বে, যে আজান দেওয়া হতো ওই আজান। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষদেরকে অগ্রিম অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য আরেকটি আজান বৃদ্ধি করলেন, যে আজানটি জুম্মার দিনে প্রথমে দেওয়া এখন হয়, যে আজান প্রথমে এখন দেওয়া হয়, এই আজানের বিধান তিনি চালু করলেন। কারণ কি? কারণ হলো, এই আজান যখন দেওয়া হবে মানুষ তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করবে, এরপরে গোসল করে মসজিদে চলে আসবে, অবশ্যই তারা খুতবা শুনতে পারবে এবং তারা জুম্মার দুই রাকাত নামাজ ভালোভাবেই পেয়ে যাবে। এই উদ্দেশ্যেই তিনি এই দুই আজানের প্রথাটা চালু করেছিলেন। যখন চালু করেছিলেন মসজিদে নববীতে দাঁড়িয়ে, সেই সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত সাহাবী তারা মসজিদে নববীতে উপস্থিত ছিলেন। তারা সবাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তিটা অবশ্যই যুক্তিযুক্ত বলে মনে করেছিলেন। এই জন্য কেউই উসমান গনির বিরোধিতা করেননি, কেউই সেই সময় বলেননি যে এই আজানটা দেওয়া বেদাত, বরং এই আজানটা দেওয়া মুসলমানদের জন্য উপকার। কারণ মানুষ জুম্মার নামাজ থেকে মাহরুম হয়ে যায়, খুতবা শোনা বিরাট সওয়াবের কাজ, অজীব কাজ, সেই অজীব থেকে মানুষ মাহরুম হয়ে যায়। এই জন্য যদি অগ্রিম একটি আজান দেওয়ার প্রথা চালু করা হয়, এরপরে মানুষ যদি গুছিয়ে গাছিয়ে মসজিদে এসে উপস্থিত হয়, তারপরে যদি দ্বিতীয় আজান হয় আর খুতবা শুরু করে, তাহলে মানুষ খুতবা শোনার অজীবটাও পেয়ে গেল এবং জুম্মার নামাজের দুই রাকাতই সঠিকভাবে পেয়ে যাবে। এই উদ্দেশ্যেই তিনি কিন্তু দুই আজানের প্রথা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছিলেন। তার মানে এটা যুক্তিযুক্ত। কিন্তু আমি যে ব্যাখ্যাটার কথা বললাম, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এই ব্যাখ্যাটি দেওয়া হয়েছে। তবে যারা আহলে হাদিস ভাইয়েরা রয়েছে, তাদের মধ্যে সবাই না, কিছু সংখ্যক আলেম তানারা এই ব্যাখ্যাটাকে লোকাতে চান তাদের দর্শকদের সম্মুখে। কারণ যদি এই ব্যাখ্যাটার কথা বলে মানুষদেরকে বলে বোঝানো হয়, সবাই কিন্তু এটা মেনে নেবে যে অবশ্যই উসমান গনি যে কাজটি করেছে এটা অবশ্যই যুক্তিযুক্ত, এটা প্রয়োজন, তাই তিনি করেছে। কিন্তু এই ব্যাখ্যাটার কথা তারা বলে না। যেমন আমি গত কয়েকদিন পূর্বে একটি ভিডিও দেখছিলাম, তো একজন ব্যক্তির কাছে, একটি আলেমের কাছে ওয়াজের মাহফিলে প্রশ্ন করা হলো যে জুম্মার দিন দুই আজান কি বেদাত? উনি তখন ডিরেক্টলি বেদাত বলেননি, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। প্রথমে তিনি বললেন যে
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটি আজানের প্রথা ছিল, আবু বকরের জামানায় একটি আজানের প্রথা ছিল, উমর ফারুকের জামানায় একটি আজানের প্রথা ছিল, শুধুমাত্র উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে 2 আজানের প্রথা চালু করা হয়েছে। এখন আপনারাই বলেন যে 3 জনা যে কাজটি করেছে এইটা বেশি শক্ত, নাকি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কাজটি করেছেন এইটা বেশি শক্ত? তখন সবাই সাধারণ মানুষ, অজ্ঞ মানুষ, তারা সবাই বললেন যে 3 জন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আবু বকর, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সবাই যে আমল করেছেন আমরা সে আমলটা করব, এটাই বেশি শক্তিশালী। কারণ ওসমান একদিকে একা, এনারা 3 জন 3 দিকে, এইভাবে তিনি যুক্তি দিলেন। কিন্তু এখানে যে উসমান গনি কেন চালু করলেন, যে ব্যাখ্যাটার কথা আমি বললাম, এই ব্যাখ্যাটা যদি তখন বলা হয় তাহলে কিন্তু দুধ যে সাদা এটা কিন্তু পরিষ্কার হয়ে যেত। কিন্তু যেহেতু তানাদের আকীদা ওইটাই, তানাদের মানে বিশ্বাস এইটাই, এই জন্য তার দলটাকে শক্ত করার জন্য তিনি এই রকম হাদিসের ব্যাখ্যা না দিয়ে, নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে তিনি ঠকাচ্ছেন। এই জন্য আমি আমার আহলে হাদিস ভাইদেরকে আমি খুব মহব্বত করি, ভালোবাসি। সবাই তো এরকমটা করে না, যারা করেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এরকমটা করবেন না, হাদিসের সঠিক ব্যাখ্যাটা দেবেন। তিনি রসুলের একজন সাহাবী এবং রসুলের জামাতা, এবং আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমি নবী আমার সুন্নাহকে আঁকড়ে ধরো আর আমার সাহাবীদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তাহলে কেন আমরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেদাত করেছেন এই কথা বলে সাহাবীর দিকে আঙুল তুলব, কেন তাদেরকে অপমান করব? তো এই ছিল জুমার দিনে 2 আজানের প্রথা চালু কেন করেছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সম্পর্কে আমি স্বল্প এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। যদি এই বিষয়টা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।